কিছু মানুষ জীবনে আসে ঝড়ের মতো, সবকিছু তছনছ করে দিতে নয়, বরং ধুলো জমে থাকা সম্পর্কের কাজগুলো মুছে দিয়ে আয়নার মতো স্বচ্ছ করে দিতে। আমরা তাকে চিনি না, জানি না, এমনকি তার নামটাও কখনো জিজ্ঞেস করা হয়ে ওঠে না। অথচ সেই মানুষটি আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার রাতে প্রদীপ হাতে এসে দাঁড়ায়। আজকের গল্পটি এমন এক অচেনা মুসাফিরের, যে এক ঝড়ের রাতে এক ভাঙাচোরা সম্পর্কের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। সে কি এসেছিল ঘর বাঁচাতে, নাকি নিজের কোনো পুরনো ক্ষতে মলম লাগাতে? চলুন আজ ফিরে যাই সেই বৃষ্টি ভেজা বিষণ্ণ রাতে। শহর থেকে অনেক দূরে নির্জন এক বাংলো বাড়ি, নাম তার নীলকুঠি। নীলকুঠির ভেতরের পরিবেশ বাইরের ঝড়ের চেয়েও বেশি অশান্ত। ড্রয়িং রুমে বসে আছেন আবরার সাহেব এবং তার স্ত্রী সায়মা। বিয়ের 10 বছর পর আজ তারা একে অপরের থেকে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। টেবিলের ওপর রাখা ডিভোর্স পেপার। সায়মা, সইটা কি আজই করবে, নাকি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব? আবরার দীর্ঘশ্বাস ফেলে, তাড়াহুড়ো কিসের? 10টা বছর তো কাটল, আর একটা রাত কাটাতে খুব কষ্ট হবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে তখন আকাশের বুক চিরে বৃষ্টি নামছে, বাতাসের ঝাপটায় জানলার কাঁচগুলো কাঁপছে। আবরার বিরক্ত হয়ে দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে এক যুবক, পরনে সাধারণ একটা পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা ব্যাগ। বৃষ্টির পানিতে সে সম্পূর্ণ ভেজা। মুসাফির, বাইরে খুব ঝড়, রাতটুকু কাটানোর জন্য একটু আশ্রয় মিলবে? আমি স্রেফ একজন মুসাফির। দৃশ্য 2, অতিথির আগমন। সায়মা প্রথমে অমত করলেও আবরার লোকটিকে ভেতরে আসতে দিলেন। লোকটির চোখে এক অদ্ভুত মায়া, যেন অনেক না বলা কষ্টের পাহাড় জমা হয়ে আছে সেখানে। তাকে ড্রয়িং রুমের এক কোণে বসতে দেওয়া হলো। সায়মা তাকে একটি তোয়ালে দিলেন মাথা মোছার জন্য। মুসাফির, ধন্যবাদ মা, এ দুনিয়ায় আশ্রয়ের চেয়ে বড় আর কিছু নেই, কিন্তু আপনাদের ঘরের ভেতরটাও তো দেখছি ঝড়ে কাঁপছে। আবরার আর সায়মা চমকে উঠলেন। এই লোকটা কি আমাদের মনের খবর জানে? মুসাফির তার ব্যাগ থেকে একটি পুরনো বাঁশি বের করলেন। বাইরে বৃষ্টির ছন্দে তিনি মিহি সুরে বাঁশি বাজাতে লাগলেন। সেই সুর যেন ঘরের গুমোট ভাবটা ধীরে ধীরে কমিয়ে দিল। মুসাফির, জানেন, আজ থেকে 20 বছর আগে আমি একজনকে খুব ভালোবাসতাম। আমাদের ঘরটাও খুব সুন্দর ছিল, কিন্তু জেদ আর ভুল বোঝাবুঝি সেই ঘরটাকে ছাড়খাড় করে দিয়েছিল। সেদিনও এমন বৃষ্টি ছিল। আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমিই ঠিক। কিন্তু আজ 20 বছর পর বুঝতে পারছি, জিতে যাওয়া মানেই সুখে থাকা নয়। সায়মা নিঃশব্দে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি আর ফিরে যাননি? মুসাফির, ফিরে যাওয়ার পথটা আমি নিজেই বন্ধ করে দিয়েছিলাম মা। ইগো বা অহংকার এমন এক দেওয়াল, যা একবার উঠলে আর টপকানো যায় না। আমি চাই না আজ এই ঘরটাও সেই দেওয়ালের নিচে চাপা পড়ুক। মুসাফির কথা বলতে বলতে সায়মা ও আবরারের চোখের দিকে তাকালেন। তিনি বলতে থাকলেন কিভাবে তুচ্ছ কারণে আমরা প্রিয় মানুষটির হাত ছেড়ে দিই। সায়মা কাঁদতে শুরু করলেন। আবরার মাথা নিচু করে বসে আছেন। মুসাফির, আপনারা আলাদা হতে চাইছেন কেন? ভালোবাসা কি ফুলিয়ে গেছে, নাকি আপনারা একে অপরের দোষ খুঁজতে খুঁজতে গুণগুলো ভুলে গেছেন? আবরার গর্জে উঠলেন, ও আমাকে বোঝে না, ও সব সময় সন্দেহ করে। সায়মা পাল্টা বললেন, আর তুমি তো সময় দিতে ভুলে গেছ, তোমার কাছে কাজটাই সব। মুসাফির, সায়মা মা, কাজ তো জীবন চালাবার জন্য, কিন্তু জীবনটা কার জন্য? আর আবরার বাবা, সন্দেহ তো তখনই জন্মে যখন বিশ্বাসের জানালায় কেউ পর্দা টেনে দেয়। পর্দাটা সরিয়ে দেখুন, বাইরে এখনো পূর্ণিমা হতে পারে। রাত বাড়তে থাকে। মুসাফির তার ব্যাগ থেকে 2টি নীল রঙের পাথর বের করলেন। তিনি বললেন, এই পাথর দুটি আমি এক বৃদ্ধের কাছে পেয়েছিলাম। তিনি বলেছিলেন, যারা নিজেদের ঘর ভাঙতে চায় তারা যেন একবার এই পাথরের দিকে তাকায়, এতে নাকি ফেলে আসা সুন্দর দিনগুলো দেখা যায়।
আবরার আর সাইমা যখন পাথর দুটির দিকে তাকালেন তাদের মনে পড়ে গেল প্রথম দেখার দিনটি। সেই প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম হাতে হাত রাখা, বিয়ের রাতের সেই শপথ। হঠাৎ করেই ডিভোর্স পেপারের লেখাগুলো তাদের কাছে অর্থহীন মনে হতে লাগল। ভোর হওয়ার সাথে সাথে ঝড় থেমে গেল। আকাশের এক কোণে সোনালি আভা দেখা দিল। সাইমা রান্নাঘর থেকে চা নিয়ে এসে দেখলেন ড্রয়িং রুমের সেই কোণটি খালি। মুসাফির নেই, শুধু টেবিলের ওপর ডিভোর্স পেপারটা 2 টুকরো হয়ে পড়ে আছে, তার পাশে রাখা সেই নীল পাথর দুটি। আবরার বারান্দায় গিয়ে দেখলেন দূরে এক ছায়ামূর্তি কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। লোকটা কে ছিল? কোনো দেবদূত নাকি ওদেরই বিবেকের কোনো প্রতিচ্ছবি? বন্ধুরা, আমাদের জীবনেও মাঝে মাঝে এমন অচেনা মুসাফির আসে। কখনো সে কোনো মানুষের বেশে, কখনো বা কোনো পরিস্থিতির বেশে। আমরা জেদের বশে অনেক সময় প্রিয় সম্পর্কগুলো ভেঙে ফেলি, কিন্তু মনে রাখবেন, ভাঙা সহজ, গড়া কঠিন। আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে আজই আপনার প্রিয় মানুষটির সাথে সব অভিমান মিটিয়ে নিন। হয়তো কালকের সূর্য ওঠার আগে আপনার জীবনের মুসাফিরটিও আপনাকে কোনো বার্তা দিয়ে যাবে। গল্পটি ভালো লাগলে ইমোশনাল ভাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার জীবনের এমন কোনো আবেগঘন গল্প থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী গল্পে হয়তো আপনার বলা কাহিনীই উঠে আসবে। আমাদের সাথে যুক্ত থাকতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।